এই মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দামি জানেন? আল্লাহ বলেন এমন একজন ব্যক্তি থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, ইতিমধ্যে এক ব্যক্তি নবীজির সামনে দিয়ে, সাহাবীদের সামনে দিয়ে যাইতেছেন। এক ব্যক্তি, নবীজি বলেন, হে সাহাবীরা বলো এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? ওই সাহাবী বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এমন লোক যার কোনো ভ্যালু নাই, যার কথা কোনো কাজে লাগে না, যাকে কেউ দাম দেয় না। কেউ এই লোক যদি বিবাহের প্রস্তাব দেয় কেউ গ্রহণ করবে না, এই লোককে কেউ ভালোবাসে না, কিছুই না। এই কথা সাহাবীরা বলতেছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আর কিছুক্ষণ পরে আরেকটা ব্যক্তি যখন সামনে দিয়ে যাইতেছেন, নবীজি বললেন, এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা কি? আমার কথাকে বুঝতেছেন আপনারা? এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা কি? নবীজি বলতেছেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা অনেক ক্ষমতাশালী লোক। এই লোকটা যদি কোথাও যে কোনো মেয়ের ব্যাপারে বিবাহ সাথের প্রস্তাব দেয়, ওই প্রস্তাব গ্রহণ হয়ে যাবে। কোন বিষয় যদি কিছু বলে, ওইটা মানুষ মাইনে নেয়। এই ব্যক্তির অনেক দামি, এই লোকটা অনেক শক্তিশালী, এই লোকটাকে সবাই তো মহব্বত করে, অমুক করে তমুক করে, সব প্রশংসা এক করে করা শুরু করছে নবীজির কাছে। এক ব্যক্তি সম্পর্কে, প্রথম ব্যক্তি সম্পর্কে বলছে, এই লোকের কোনো দাম নাই, এর কোনো কথাই দাম নাই, এর কোনো সম্পদ নাই, কিচ্ছু নেই, সমাজে কোনো দাবি দেয় না এই ব্যক্তি। আর দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি কোথাও কোনো কিছু বললে ওইটা মানুষ কবুল করে নেয়, মানুষ মাইনে নেয়। মনে করেন যে শক্তিশালী, ক্ষমতাশালী, সমাজসেবক, কথা বুঝতে পারছে, অমুক তমুক এমপি মন্ত্রী, কথা বুঝলেন তো, যাদের ইশারায় হাজার হাজার মানুষ মারা যায়। আমার কথা বুঝতে পারছেন? যত ক্ষমতা, ইশারায় হাজার হাজার মানুষ মারা যায়, এত বড় ক্ষমতা, ভয় নাই, এত বড় ক্ষমতাশালী, কথা বুঝতে পারছেন? তাহলে এই যে ক্ষমতাশালী, নবীজি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ধারণা অনুযায়ী প্রথম ব্যক্তির কোনো দাম নাই, দ্বিতীয় ব্যক্তি তোমাদের কাছে অনেক দামি, অনেক ক্ষমতাশালী, অনেক কিছু। তোমরা কথা মনে করে দেখো, এই প্রথম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। হাদিসের কথা বললাম। আর দ্বিতীয় ব্যক্তি যার কথা বললাম, অনেক ক্ষমতাশালী, বিবাহের কোনো প্রস্তাব করলে সাথে সাথে কবুল হয়ে যায়, এমন ব্যক্তি দ্বারা যদি আল্লাহর এই দুনিয়া পরিপূর্ণ হয়ে যায়, ভরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই আসে যায় না। কথা বুঝতে পারছেন? তাহলে ভালো দাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড়। গরিব, মিসকিন, মুসাফির, কোনো ক্ষমতা নেই, সহজ সরল, সোজা শান্ত, কাজ করে খায়, মানুষ যাকে অধ্যায় করে, কারো পিছে লেগে থাকে না, কারো পিছে ষড়যন্ত্র চক্রান্ত করে না, কারো কোনো অনিষ্ট করে না, সোজা শান্ত ভাবে চলাফেরা করে, মা বাবার খেদমত করে, প্রতিবেশীর খেদমত করে, যে যেখানে বিপদে পড়ে, হিন্দু নেই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নেই, তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। ভ্যান চালক মালবাহী গাড়ি ঠেলে উঠাইতে পারতেছে না, এই ব্যক্তিরা, এই নিম্ন শ্রেণীর ব্যক্তিরা ওই মানুষদেরকে ভ্যান ধরে ঠেলে তাকে উপরে উঠাই দেয়। ঠিক কিনা বলেন? ভ্যান ধরে ঠেলে তাকে উপরে উঠাই দেয়। কথা বুঝতে পারছেন? এই জন্য এই মজলিস, এই মাহফিল আল্লাহ পাকের দরবারে অবশ্যই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মাহফিল যদি কবুল হয়, তো এলাকা যারা কবরবাসী আছে এদেরকে আল্লাহ মাফ করবেন কিনা বলেন? এলাকায় যখন মাহফিল হয়, এই মাহফিলে যখন দোয়া করা হয়, যখন আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়, তখন এই এলাকায় যারা কবরবাসী আছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন বলে আমি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি থেকে বেশি নেক আমলে শরীক থাকার তৌফিক দান করে সকল বলে আমি।